তো ভাই সাহেব ইন্ডিয়া ভার্সেস ওমান ম্যাচে কি হয়েছে বা কি না হয়েছে এটা জানবার খুব একটা প্রয়োজন নেই, কারণ ইন্ডিয়া এমনিতেই এই ম্যাচটা জিততো, এটা আমরা সবাই জানি, আর সেইভাবেই জিতেছে। তবে হ্যাঁ, ওমানের প্লেয়াররা প্রত্যেকে ভালো পারফর্ম করেছে, এটাই হলো আসল বিষয়। কিন্তু এই ম্যাচটা ফিনিশ হওয়ার পরে কি ঘটেছে সেটা হলো আসল জানার বিষয় এবং মজাদার বিষয় ভাই সাহেব। অ্যাকচুয়ালি ইন্ডিয়া ভার্সেস ওমান ম্যাচটা ফিনিশ হওয়ার পরে ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্য কুমার যাদব ওমানের ক্যাপ্টেন জিতেন্দ্র সিংকে বুকে জড়িয়ে ধরে হ্যান্ডশেক করে এবং একদম পুরনো বন্ধুর সাথে যেভাবে দেখা হলে মানুষ কথা বলে হেসে খেলে, সেভাবে পুরো মাঠে ঘুরে ফিরে কথা বলে। শুধু তাই নয়, ওমানের পুরো টিম সূর্য কুমার যাদবের কাছে টিপস নেওয়ার জন্য চলে আসে এবং সূর্য কুমার যাদব ওমানের পুরো টিমের মনোবল বাড়ায় এবং ওমানের পুরো টিমকে বিভিন্ন রকমের টিপস শেয়ার করে, যেগুলো দিয়ে তারা ভবিষ্যতে হয়তো আরো উন্নতি করতে পারে নিজেদের ক্রিকেটে। এবার বিষয়টা হচ্ছে যে এই পুরো বিষয়গুলো, এই পুরো যে ঘটনাটা ঘটেছে, পুরো বিষয়টা এটা মিডিয়া কভার করে, কারণ মিডিয়ার তো দরকার ভাই সাহেব মির্চি। মিডিয়া যত মির্চি লাগাতে পারবে ততই মিডিয়ার টিআরপি, ততই মিডিয়ার পয়সা। তো যে কারণে মিডিয়া পুরো সিনটাকে কভার করে এবং যেহেতু মিডিয়া কভার করেছে সেহেতু পাকিস্তানের ক্রিকেট ফ্যানেদের চোখে পড়ে গেছে জিনিসটা। আর যখন থেকে পাকিস্তানি ক্রিকেট ফ্যানেদের এই জিনিসটা নজরে পড়েছে যে সূর্য কুমার যাদব, হ্যাঁ সেই সূর্য কুমার যাদব যে পাকিস্তানের সাথে বা পাকিস্তানের কোনো প্লেয়ারদের সাথে হাত মেলানো তো দূরের কথা, তাদের মুখের দিকেও তাকাচ্ছিল না, সেই সূর্য কুমার যাদব ওমানের মতন একটা টিমের ক্যাপ্টেনকে বুকে জড়িয়ে ধরছে, টিপস শেয়ার করছে, একদম পুরনো বন্ধুর মতন করে গল্প করছে। আর এই বিষয়টা দেখে শুধু পাকিস্তানের ক্রিকেট ফ্যানরা নয়, পাকিস্তানের পুরনো ক্রিকেটাররা পর্যন্ত লজ্জিত বোধ করছে। তারা বলছে যে সূর্য কুমার যাদব ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা করছে, সিরিয়াসলি। শুধু তাই নয়, পাকিস্তানের ক্রিকেট ফ্যানেরা এমন খেপে গেছে যে তারা ভারতের ঝান্ডা জ্বালিয়ে দিচ্ছে, হ্যাঁ ইন্ডিয়ান ফ্ল্যাগ তারা জ্বালিয়ে দিচ্ছে। তো তাদের জন্য আমি একটাই কথা বলতে চাই যে দেখো, ইন্ডিয়ান ফ্ল্যাগ তো আমাদের চাঁদেও লাগানো আছে, তাহলে যাও, চলে যাও ভাই সাহেব, চাঁদেও গিয়ে জ্বালিয়ে দাও। ও তোমাদের তো আবার চাঁদে যাওয়ার প্রয়োজন পড়ে না, তাই না? তোমাদের তো আবার ঝান্ডার মধ্যে চাঁদ লাগানো আছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি ইন্টারেস্টিং। শুধু তাই নয়, পাকিস্তানের ক্রিকেট ফ্যানেরা এমন লেভেলের খেপে গেছে যে তারা নিজেদেরই প্লেয়ারদের উপরে একটা প্রেসার ক্রিয়েট করছে। তারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছে যে যত যাই হয়ে যাক না কেন, 2021 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে যেভাবে ইন্ডিয়াকে হারিয়েছিলাম সেইভাবে হারাতে হবে, তবে ইন্ডিয়ার প্রতি আমরা প্রতিশোধ নিতে পারবো। জেগে জেগে স্বপ্ন দেখছে ভাই সাহেব। হ্যাঁ, 2021 সালটা 3-4 বছর আগে চলে গেছে ভাই সাহেব। সেই সময় ভারতীয় টিম একরকম ছিল, আর এই মুহূর্তে ভারতীয় টি-20 টিম দুনিয়ার 1 নম্বর। তো সুতরাং ইন্ডিয়াকে হারানোটা এতটা সহজ হবে না। শুধু তাই নয়, ইন্ডিয়া ভার্সেস ওমান ম্যাচটা দেখবার পরে পাকিস্তানি ক্রিকেট ফ্যানেরা এটাও বলছে যে ওমান যদি ইন্ডিয়ার সাথে এইভাবে খেলতে পারে, ওমান যদি ইন্ডিয়ার 8খানা উইকেট ফেলতে পারে, আর ওমান যদি ইন্ডিয়ার বিরুদ্ধে 150+ স্কোরও করে দিতে পারে, তাহলে পাকিস্তান কেন পারবে না ইন্ডিয়াকে হারাতে? তো ভাই সাহেব, তাদের জন্য একটা কথা বলিস, দেখো তোমরা হয়তো এই ক্রিকেট সম্পর্কে বিশেষ কিছু বোঝো না। ইন্ডিয়া শুধুমাত্র কালকে একটা অনুশীলন ম্যাচ হিসাবে খেলছিল, সুতরাং ওমানের মতন টিম যেহেতু সামনে ছিল সেহেতু ইন্ডিয়া ফুল প্রেসার দেয়নি বা নিজের পুরো শক্তির প্রয়োগ করেনি ওমান টিমের উপরে। যদি আমার মনে হয়, যতটুকু ক্রিকেট বুঝি বা আমার ব্যক্তিগতভাবে যতটা মনে হয়, যে ইন্ডিয়া যদি প্রথম থেকেই ওমান টিমের উপরে প্রেসার ক্রিয়েট করতো তাহলে ওমান 100 রানও করতে পারতো না, তার আগেই অল উইকেট হয়ে যেত। তো বিষয়টা হচ্ছে এটাই যে আমরা ছোট টিম বলে যে একদম কুচলে দেবো সেই টিমটাকে, সেরকম করি না। আমরা যেখানে ক্ষমতা দেখানোর সেখানে দেখাই, আর সেটা দেখাবো আসছে 21 তারিখে। আবার হাত মেলাবো না, আবার হারাবো, আবার গোটা দুনিয়ার সামনে বেইজ্জতি করবো। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এর চেয়ে বেশি কিছু বলবার নেই। আর আজকে রয়েছে ইন্ডিয়া ভার্সেস আজকে রয়েছে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা। আর আমার যেটা মনে হচ্ছে শ্রীলঙ্কা অনায়াসে জিতবে ম্যাচটা। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে এটাও জানিও যে শ্রীলঙ্কার কোন বোলার সর্বোচ্চ উইকেট নেবে এবং বাংলাদেশের কোন ব্যাটসম্যান সর্বোচ্চ রান করবে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও এবং সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও।